দর্শক দেখুন, আবার মমতা বনাম শুভেন্দু 144 আসনের প্রার্থী তালিকা দিল বিজেপি। বিরোধী দলনেতা প্রার্থী নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও। তার মানে এবার দুটি কেন্দ্রে লড়বেন শুভেন্দু অধিকারী, একটি হচ্ছে নন্দীগ্রাম আর একটি হচ্ছে কলকাতার ভবানীপুর। কেন? কারণ হচ্ছে একটাই, মমতা ব্যানার্জি এবার আর নন্দীগ্রামে লড়তে যাবেন না, উনি হয়তো ভবানীপুরে প্রার্থী হবেন। তো সেই জন্যে বিজেপি আগে থেকেই এই সিদ্ধান্ত জানিয়ে রাখলো যে মমতা ব্যানার্জি আপনি যেখানেই প্রার্থী হবেন সেখানেই আমাদের শুভেন্দু অধিকারী থাকছেন। এখন যেহেতু ভবানীপুরে মমতা ব্যানার্জির নামটা রয়েছে যে উনি ওখানেই এবার প্রার্থী হবেন, নন্দীগ্রামে আর যাবেন না, তো সেই জন্যে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর এই দুটো আসনে উল্লেখ করা হয়েছে। কিন্তু দর্শক এটাও ভাবতে হবে, শুভেন্দু অধিকারীর জেদ, নিশ্চয়ই ওনার অনুমতি নেওয়া হয়েছে, উনি লড়তে চান কিনা সেটা নিশ্চয়ই জানতে চাওয়া হয়েছিল, উনি নিশ্চয়ই সম্মতি দিয়েছেন, সেই জন্যই দল এটা ঘোষণা করেছে যে যদি মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আর না প্রার্থী হন, যদি উনি ভবানীপুরে প্রার্থী হন, তাহলে দুটি জায়গাতেই লড়তে হবে। নিশ্চয়ই শুভেন্দু অধিকারী মত দিয়েছেন। ফলে এটাও কিন্তু ভাবতে হবে যে শুভেন্দু অধিকারীর সত্যিই কতটা জেদ। দেখুন, উনি মমতা ব্যানার্জিকে হারিয়েছেন, এটা একটা রেকর্ড, যে রেকর্ডটা উনি গর্বের সঙ্গে বলে থাকেন। এবং এটাও দেখবেন বলে থাকেন যে আমি ওনাকে হারিয়েছি, আর উনি যতদিন বেঁচে থাকবেন ওনার কানে কিন্তু এটা বাজবে যে আমি শুভেন্দুর কাছে হেরেছি। ফলে উনি হারিয়েছেন, রেকর্ড গড়ে ফেলেছেন, কিন্তু ফের উনি লড়তে যাচ্ছেন। এবং কোথায় লড়তে যাচ্ছেন না, মমতা ব্যানার্জির গড়ে। ফলে ওই লড়াইটা তুলনায় অনেকটাই চাপের আছে, কিন্তু তা সত্ত্বেও উনি কিন্তু লড়তে যাচ্ছেন। ওখানে যদি কোনো কারণে উনি হেরে যান, তাহলে এতদিন ধরে যেটা বলে আসছিলেন যে আমি ওনাকে হারিয়েছি, এবার ওখানে উনি হারলে তখন উল্টো দিক থেকেও ওই কথাটা বলা শুরু হবে, হারিয়েছি, শোধবোধ হয়ে গেছে। ফলে হেরে গেলে কিন্তু ওনার এই যে রেকর্ডটা সেটা আবার আঘাত খাবে। কিন্তু তা সত্ত্বেও উনি বলছেন আমি লড়বো, যা হবে আমি লড়বো। এটা হচ্ছে জেদ, স্ট্রং মানসিকতা। আর দর্শক এটাও বলতে পারি যে এখানে হয়তো ভবানীপুর উল্লেখ করা হয়েছে, কিন্তু যদি মমতা ব্যানার্জি ওখানে প্রার্থী না হন, এখনও তো টিএমসির তালিকা ঘোষণা হয়নি, হতে পারে ধরে নিয়ে এটা বলা হচ্ছে যে ভবানীপুরেও উনি লড়বেন, যেহেতু ওখানে মমতা ব্যানার্জি প্রার্থী হবেন। যদি ওখানে প্রার্থী না হন, আর যদি সত্যি নন্দীগ্রামে উনি আর না যান, আর যাবেন বলে আমার মনে হয় না, ওখানে আর ভুলেও যাবেন না, তো উনি তো ভোটে তো দাঁড়াবেন। তো দেখবেন দর্শক, আমি সেটাও বলে রাখতে পারি আপনাদেরকে যে ভবানীপুর হয়তো এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু যদি মমতা ব্যানার্জি ভবানীপুরে না প্রার্থী হয়ে যদি উনি আবার অন্য কোথাও প্রার্থী হন, অন্য কোথাও, দেখবেন সেখানেও শুভেন্দু অধিকারী চলে যাবেন। দেখবেন আসলে শুভেন্দু অধিকারীর যে জেদ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জিকে আমি ফের হারাবো। তো এবার মমতা ব্যানার্জি যদি মুসলিম অধ্যুষিত কোনো একটা কেন্দ্র ধরে এগোন, ভীষণ ভয় পেয়ে গিয়ে, সেটা অন্য বিষয়। কিন্তু আবারও বলছি, আমি এটাও বলতে পারি, মমতা ব্যানার্জি যতই মুসলিম অধ্যুষিত এলাকাতে লড়তে যান, দেখবেন তারপরেও শুভেন্দু অধিকারী সেই কেন্দ্রেই দেখবেন ফের প্রার্থী হবেন, এবং দল দেখবেন সেটাই বলবে। কেন বলুন তো? এর পেছনে আরও একটা কারণ আছে, আরও একটা কৌশল আছে, যেটা আমি কোথাও ফিল করছি, আমি জাস্ট শেয়ার করছি দর্শক আপনাদের সঙ্গে, আপনারাও নিশ্চয়ই বলবেন, মত দেবেন। দেখুন, শুভেন্দু অধিকারীর জেদ যে মমতা ব্যানার্জিকে ফের হারাবো, আসলে মমতা ব্যানার্জি ওনার এত ক্ষতি করেছেন না। একটা মানুষ দল পরিবর্তন করতেই পারেন, তার ভালো লাগছে না, তার মনে হয়েছে অন্য দল বেটার, ওনার দলটা ভালো না, আগে একটা ভাবনা থেকে আসা, পরে দেখলাম ঠিক নেই। কিন্তু দল পরিবর্তন করার পরে ওনার গোটা পরিবারকে যেভাবে নানান দিক দিয়ে সমস্যায় ফেলা হয়েছে, এ যে কোনো মানুষেরই কিন্তু একটা বিরাট জেদ চেপে যাওয়ার কথা, আবার যেখানে শুভেন্দু অধিকারী। তো ফলে উনি ধরে নিয়েছেন যে মমতা ব্যানার্জিকে ফের হারাবো। তো এটা হচ্ছে ওনার নিজস্ব জেদ। কিন্তু দল কেন অ্যালাউ করলো বলুন তো? দল তো ওনাকে শুধু নন্দীগ্রামে রেখেই
মানে বাকি করতে পারতো, আর শুধু নন্দীগ্রামে ওনাকে রাখলে আর ওখানে যদি বিরাট কাউকে টিএমসি না দেয় তাহলে উনি আরও সহজে ওখানে জিতবেন, এমনিতেই জিতবেন, ভাইপো গেলেও জিতবেন, এটাও বলা হচ্ছে। আমি তাও বলছি কথাটা, আর যদি তুলনায় অনেক সহজ ফাইট হয় তখন শুভেন্দু অধিকারীকে গোটা রাজ্যের অন্যত্র অনেক বেশি করে ব্যবহার করা যেত, তো কিন্তু সেটা না করে শুভেন্দু অধিকারী লড়তে চাইছেন এবং দলও তাতে সম্মতি জানাচ্ছে। দলও বলছে হ্যাঁ আপনাকেই লড়তে হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, বা মমতা ব্যানার্জির বিরুদ্ধে আমরা আর কাউকে লড়ার মতো পাচ্ছি না। এর আগেও তো উপনির্বাচনে তো ভোট হয়েছে, প্রিয়াঙ্কা টিবরিওয়ালকে তো ওখানে প্রার্থী করা হয়েছিল, তো হয়তো অন্য কাউকে দেওয়া যেত, কিন্তু শুভেন্দুকে মানে দেওয়া হচ্ছে কেন? শুভেন্দু যখন লড়বেন তার মানে শুভেন্দুকে ওখানে যথেষ্ট সময়ও দিতে হবে, যে সময়টা উনি অন্য জায়গায় দিতে পারতেন। তো কেন ওনাকে এতটা ওখানে এনগেজ করা হচ্ছে? ভাবতে হবে দর্শক, এর পেছনে রহস্যটা কি? এটাই হচ্ছে কৌশল দর্শক, এটাই হচ্ছে রহস্য। শুভেন্দু অধিকারী যেমন এনগেজড হয়ে যাবেন ওই কেন্দ্রে, তেমনি মমতা ব্যানার্জিকেও ওই কেন্দ্রে এনগেজড হয়ে থাকতে হবে। বেশি বাইরে ফুরফুর করতে পারবেন না, কারণ ওনার মধ্যে একটা ভয় ঢুকে থাকবে, আবার যদি হেরে যাই, আবার শুভেন্দু অধিকারী আবার যদি হেরে যায়, না বাবা এবার হারলে আমার মান সম্মান সব যাবে, একবার হেরেছি আর কিন্তু আমার হারা চলবে না, ফলে আমাকে কিন্তু এখানে সময় দিতে হবে। দেখবেন সারাক্ষণ একটা টেনশনে থাকবেন আর নিজের কেন্দ্রে দেখবেন সময় দেবেন বা সেটা নিয়ে ভাববেন। যেথাই যান অন্য জায়গায় প্রচারে হয়তো উনি যাবেন, উনি যেহেতু সুপ্রিমো যেতে তো ওনাকে হবেই, কিন্তু ভবানীপুর ওনাকে কিন্তু সারাক্ষণ কাঁপাবে, ভাবাবে। এটাই হচ্ছে বিজেপির লাভ, যে দলের সুপ্রিমোকে বা তার ভাইপো দেখবেন ব্যস্ত থাকবেন, কারণ বিরাট একটা প্রেস্টিজ ফাইটে একবার হেরে গেছেন, আবার যদি হেরে যান সেই শুভেন্দুর কাছে, মাথা খারাপ ব্যাপার না? আর কি করে মুখ দেখাবেন? ফলে জিততে হবে। আর ভবানীপুর কেন্দ্রটা কিন্তু খুব টাফ, সহজ না। 19-এর যে লোকসভার ভোট হয়েছিল ওখানে কিন্তু সহজ ছিল না, ওখানে মানে বিরাট হয়েছিল, ফলে মানে ওটা সহজ না। ফলে একটা ভয় কিন্তু মমতা ব্যানার্জি সারাক্ষণ কাজ করবে যে আমাকে যদি এখানে মানে আমি যদি এখানে সময় না দিই তাহলে কিন্তু মুশকিল আছে, তোমরা যে যার দেখে নাও, আমি কিন্তু এখানে থাকবো, আমাকে জিততেই হবে। এই যে আমি এখানে থাকবো, আমাকে জিততেই হবে, আমাকে এখানে বেশি সময় ব্যয় করতে হবে বা আমাকে এটাকে নিয়ে চিন্তা করতে হবে, ওটাই হচ্ছে বিজেপির লাভ। যে শুভেন্দুকে হয়তো সর্বত্র আমরা বেশি ইউজ করতে পারবো না, কিন্তু যদি শুভেন্দুকে মমতা ব্যানার্জিকে ব্যস্ত করে মানে শুভেন্দুকে দিয়ে যদি মমতা ব্যানার্জিকে ব্যস্ত করে রাখতে পারি, সেটাই তো অনেক ফায়দা, ওদিক দিয়ে আমরা গোল দিয়ে দেবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে কৌশল, ভালো কৌশল। আমি ওপেনলি বলেই দিচ্ছি, এতে লুকোনোর কিছু নেই। বলে দিলেই বা মমতা ব্যানার্জি কী করবেন? সত্যি তো না টেনশন, এটাই না যে এই না যে বলে দিলাম মানে যা মানে ফাঁস হয়ে গেল মানে উনি আবার কিছু একটা করবেন। কিছু ফাঁসের কিছু নেই, এটা ওপেন সিক্রেট। আশা করি ওনারাও বুঝতে পারছেন এটা ওপেন সিক্রেট। যারা এটা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের জন্য আমি জাস্ট একটু ভেঙে দিলাম। আমার মনে হয় আপনারাও ওনাকে বুঝতে পেরেছিলেন যে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জিকে ব্যস্ত করে রাখা যাতে করে উনি এই ভোট নিয়ে অন্যত্র বেশি সময় না দিতে পারেন। অন্যত্র ওই যে ঘুরে বলেন না আমি মুখ্যমন্ত্রী, আমি মুখ, আমাকে ভোট দিন, প্রত্যেকটা কেন্দ্রে একটা দুটো করে সভা করেন, মানে ওই জায়গায় উনি অতটা পারবেন না, কারণ ওনার মধ্যে সব সময় একটা ভয় কাজ করবে, ফের যদি হেরে যায় আবার শুভেন্দুর কাছে হেরেছি, সারাক্ষণ এই টেনশন কিন্তু ওনাকে গ্রাস করে রাখবে। দেখবেন আজকের পর থেকেই দেখবেন নিশ্চয়ই কোথাও পেলে চোখ মুখের হাল দেখবেন। এবার যদি উনি কেন্দ্র চেঞ্জ করেন, কলকাতা ওই পোর্ট, ববি হাকিমের জায়গা, মুসলিম অধ্যুষিত একেবারে এলাকা, তাহলে আরও আমরাও বলবো যে এত ভয় শুভেন্দুকে, এত ভয়। এই যে বলছেন আমি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী, এখানে কত রকম কথা হয় না, যে সবাই টিএমসি, কে বিজেপির, কে আছে বিজেপি, এত কথা। তো শুভেন্দু অধিকারী ভবানীপুরে প্রার্থী হবেন বলে আবার এখান থেকে ছিটকে চলে যাচ্ছেন। যদি অন্য কোথাও যান, লক্ষ্য রাখছি, তবে দর্শক যদি অন্য কোথাও ছিটকে না যান, যদি ভবানীপুরেই উনি লড়েন, শুভেন্দু অধিকারী দেখবেন দাঁতে দাঁত চেপে উনি লড়বেন। আর দুটো দফাতে তো ভোটটা হচ্ছে, প্রথম দফাতে নন্দীগ্রামের ভোট হয়ে যাবে, দ্বিতীয় দফাতে এই ভোটটা হবে কলকাতার ভোটটা, ফলে দেখবেন লড়াই কিন্তু জোরদার। আমি আজকেই দেখছিলাম শুভেন্দুর নামটা ঘোষণা হওয়ার পর থেকে ভবানীপুর এলাকাতে একেবারে তো গেরুয়া আবির মাখা কত সব হই হুল্লোড়, শুভেন্দু আসছেন। আর আরেকটা কথা, ইলেকশন, এই যে ভোট, সেটা কিন্তু ফের
আরও একটা সেই অন্য মাত্রায় চলে যাচ্ছে, কারণ ফোকাস কিন্তু এই জায়গায় মমতা শুভেন্দু, মমতা শুভেন্দু থাকবেই, মিডিয়া ফোকাস, চর্চা ইত্যাদি। আর সেটাই বিজেপির লাভ যে পুরো মমতা ব্যানার্জিকে সারাক্ষণ টেনশনে কাঁপিয়ে রাখো। ও কাঁপবেনি, ওনার মধ্যে ভয় ঢুকবেই, কারণ হেরে গেছেন না একবার। একটা মানুষ হেরে গেলে না তার মধ্যে সবসময় ভয় কাজ করে হেরে গেলে। এবং এটাও দেখেছেন নন্দীগ্রামে হেরে আসার পর যখন উপনির্বাচনে নিজের গড় ওই এলাকায় যখন লড়তে গেলেন, তখনও কত ব্যস্ততা দেখেছিলেন মমতা ব্যানার্জির মধ্যে, ওই হারের ভয়। আবার শুভেন্দু আসছেন ওনার বিরুদ্ধে লড়বেন, ওই রকম একটা জায়গা, টাফ কেন্দ্র। ফলে ওই একটা ওয়ার্ড যেখানে মুসলিম লোকের ভোট সংখ্যা বেশি, ওটার উপরে ডিপেন্ড করে থাকতে হবে। আরও ভয় নতুন করে হবে, এই জন্যে অনেক নাম তো বাদ গেছে, এসআইআরে অনেক নাম তো বাদ চলে গেছে, 44,000-এর মতো নাম তো বাদ চলে গেছে, এবং আরও কিছু বিচারাধীন অবস্থায় রয়েছে, সেখানে কি হবে কে জানে। যেটার জন্য উনি আবার অনেক উষ্মা প্রকাশ করেছেন, অনেক ক্ষোভ প্রকাশ করেছেন, অনেক কত কি বলেছেন। আবার এটাও বলেছেন একদিন, আমি জিতবো, একটা ভোটে হলেও জিতবো, মানে উনি একটা ভোটে নেমে চলে এসছেন। তার মানে আছে ওনার কাছে অঙ্কের গণ্ডগোল আছে, মানে অঙ্কের কাঁপুনি আছে। তো এত নাম বাদ গেছে, ওই মৃত ভোটার, অমক ভোটার, তমক ভোটার সব ভোট দিয়ে দেওয়া হতো। তো পুলিশের লোকেরা একটা অংশ তো কাজ করতেন না ওনাকে জেতানোর ক্ষেত্রে। ফলে এবার তো অনেকটাই ঝাড়াই বাছাই হয়েছে, ফলে কাঁপুনি তো অনেক দিক দিয়ে আসছে না। এক হচ্ছে এসআইআর, 2 হচ্ছে যে শুভেন্দু, আর 3 হচ্ছে এখানে এমনিতেই টাফ কেন্দ্র, ওটা উপনির্বাচন হয়েছিল বলে জিতে গেছিলেন। তো ফলে দর্শক, এটা হচ্ছে একটা বড় কৌশল বিজেপির, এবং অবশ্যই আপনাদেরকে মানতে হবে শুভেন্দু অধিকারীর কিন্তু জেদ। উনি মানে নন্দীগ্রামে যতটা সহজে উনি জিততে পেরেছেন, ভবানীপুরে হয়তো ওনাকে টাফ ফাইট করতে হবে, তবুও ফাইট করব এই মানসিকতাই উনি আসছেন। আর বিজেপির যেটা কৌশল, রেজাল্ট যাই হোক, হার বা জিত, মমতা ব্যানার্জিকে এনগেজ করে রাখা যাবে, এটাই হচ্ছে আমাদের লাভ। বুঝতে পারছেন পুরো কৌশল? দর্শক বলবেন মমতা ব্যানার্জি এবার কি করবেন, সেই সম্পর্কেও আপনাদের মতামত রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।